গেল বছরের বড় ধরনের লোকসান কাটাতে এবার বেশ জোরে সোরে মাঠে নামেন উত্তরের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও হয়েছে ভালো, তবে আবারও হতাশ কৃষক। চলতি মৌসুমে কৃষক পর্যায়ে প্রতি কেজি আলু উৎপাদনে সার, বীজ, কীটনাশক, সেচসহ আনুষঙ্গিক খরচ 14 থেকে 16 টাকা, তবে বিক্রি হচ্ছে মাত্র 6 থেকে 7 টাকা কেজি দরে। আলু যে বেচাবো, কাক দেবো না দেবো, কম বেশি করে তো 2-1 টাকা কম বেশি দেওয়া দেবে, সেই লোকটাই তো আমাদের পাতারাতে আসি না। গতবার লস খাইছে, এবারও লস। আলু যদি বাড়ি না দেয় তো লস খাইবে তো। পরিসংখ্যান বলছে শক্ত বাজার ব্যবস্থাপনা না থাকায় গেল 15 বছরে 5 দফা কৃষক পর্যায়ে এবং 4 দফা কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিক পর্যন্ত ক্ষতির মুখে পড়েন। হিমাগার ভাড়া কমানোর পাশাপাশি সরকারি উদ্যোগে আলুর দর নির্ধারণের দাবি কৃষকের। খরচ পড়ে গেছে 16 টাকা করে, দেখা যাচ্ছে 6 টাকা, তাহলে আমাদের 10 টাকা, তাহলে আমাদের তবিল পর্যন্ত হারে যাবে। চাষার তো কিভাবে আবাদ করে, চাষার তো মারা যাবে এরকম করে। সরকার যদি বিদেশে রপ্তানি করে তাহলে কিছু টাকা রেট বাড়লে কিছুকের মনে করো 2 টাকা হবে। তবে কৃষকের লোকসান কমাতে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের। কৃষকদেরকে দেশি পদ্ধতিতে এবং মাচা পদ্ধতিতে সংরক্ষণের জন্য পরামর্শ দিচ্ছি। আমাদের দেশি পদ্ধতিতে ড্যামের মাধ্যমে এবং কৃষক পর্যায়েও বেশ কিছু সংরক্ষণাগার রয়েছে। চলতি মৌসুমে রংপুর অঞ্চলে আলু আবাদ হয়েছে 1,05,800 হেক্টর জমিতে, উৎপাদন লক্ষ্যমাত্রা 25 লাখ মেট্রিক টন। রংপুর অঞ্চলে যে পরিমাণ আলু উৎপাদন হয় তার মাত্র 30% সংরক্ষণের সুযোগ রয়েছে। ফলে মৌসুমের শুরুতে অনেকটা বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি করেন এই অঞ্চলের কৃষকরা। সংশ্লিষ্টরা বলছেন, আলু প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং রফতানির যথাযথ উদ্যোগ নেওয়া না হলে ধীরে ধীরে উত্তরের কৃষকরা আলু উৎপাদনে আগ্রহ হারাবেন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।